রমজানের আগে 10 ধরনের ব্যক্তি অবশ্যই তওবা করে নেবেন। কিরকম তওবা? গরুর দুধ দহন করে ফেললে সেই দুধ যেভাবে আর ঢোকানো যায় না ভিতরে, সেইভাবে তওবা, যেন ওই গুনাহ আর কখনো করতে না হয়, করা না হয়। তার মধ্যে 1 নম্বর হলো যারা বাপ মার অবাধ্য সন্তান, যাদের উপরে বাপ মা নারাজ, বাপ মা নারাজ, বাপ মা নারাজ, যারা বাবা মায়ের মনে কষ্ট দিয়েছ, মাহে রমজান আসার আগে তওবা করো। না হলে 1 মাস না 1 বছর লাগাতার রোজা রাখলেও কোনো লাভ নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। তওবা করো, তওবা করো, বাপ মার কাছে মাপ চাও। সেকেন্ড, জানিম, যার সন্তান যারা নবীকে গালি দেয়, আছে না নাই? কথা জোরে বলেন না। যারা ওলি আল্লাহদেরকে গালি দেয়, যারা আলেম ওলামাদেরকে গালি দেয়, তারা রমজান আসার আগে তওবা করবে, তওবা করবে, তওবা করবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। 3, উতুল, পাষাণ হৃদয়, যারা 500 টাকার জন্য ছুরি মেরে দেয়, 1000 টাকার জন্য গুলি করে দেয়। এই কথা বলো। কথায় কথায় চর মারে, থাপ্পড় মারে, গরিব এতিম অসহায়দেরকে অপমান অপদস্থ করে, একটা পয়সা কাউকে দেয় না, প্রতিবেশী উপোস মরে যায়, তার ঘরে পোলাও কোরমা চলে। আসলে নাই? কথা বলেন। এরকম পাষাণ হৃদয়ের মানুষ যারা, যাদের হৃদয় পাষাণ, এদেরকে তওবা করতে হবে, তওবা করতে হবে, তওবা করতে হবে রোজার আগে, রোজার আগে, রোজার আগে। এরপর 4 নম্বর হলো সাহিবুল কুবা, যারা বাজায়, তওবা করতে হবে, কোনো উপায় নাই, 100% তওবা করতে হবে। 5 নম্বর সাহিবুল আত্রাবা, এর আগেরটা সাহিবুল কুবা, যারা যারা বাদ্যযন্ত্র বানায়, সাহিবুল আত্রাবা যারা বাদ্যযন্ত্র বাজায়, যারা বানায়, যারা বাজায়, দুজনকেই তওবা করতে হবে। সেমা আর ডিজে এক হতে পারে না। ঠিক কিনা? জোরে কথা বলো। সেমা হলো যেখানে শরীয়ত 12টার উপরে নীতি আছে, 12টার উপরে, 12টা শর্ত মেনে তারপর যারা গাইবে শুনবে জায়েজ। যে গাইবে যে শুনবে উভয়কে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জাস্ট টাইম। উভয়ে হালাল খেতে হবে, উভয়ে সম্পূর্ণ শরীয়ত সম্মত সঙ্গীত গাইতে হবে, যেখানে কোনো বেগানা থাকতে পারবে না, যেখানে কোনো ধরনের গাঁজা মদ থাকতে পারবে না। ঠিক কিনা? জোরে কথা বলেন না। এখন কি হচ্ছে? এখন যেটা হচ্ছে, ওটা কি হচ্ছে আপনারা ভালো জানেন। গায়কও নামাজ পড়ে না, যারা শুনে তারাও নামাজ পড়ে না।